সুন্দরবনে কাছাকাছি যাওয়া মাত্রই আমাদের বলে আপনারা ফিরে যান, আপনারা ফিরে যান, ভিতরে প্রবেশ করা যাবে না, ভিতরে প্রবেশ করা যাবে না। কিন্তু কেন তারা এই কথা কি জন্য? গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে খুলনা টু মোংলা যাবেন ট্রেনে, ভাড়া কত, সময়সূচি বিস্তারিত ওই ভিডিওতে তুলে ধরা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে অথবা আই কার্ডে দিয়ে রাখবো। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজ আপনাদের দেখাবো কিভাবে মোংলা রেল স্টেশন থেকে অথবা বাস স্ট্যান্ড থেকে আপনারা কিভাবে বোট ভাড়া করে সুন্দরবনে যাবেন, বোট ভাড়া কত নেয় এবং বাসের ভাড়া কত, কোন টাইমে গেলে আপনার জন্য পারফেক্ট হবে, সবকিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে মোংলা রেল স্টেশন থেকে মাত্র 10 টাকা ইজি বাইক ভাড়া দিয়ে আপনাকে আসতে হবে মোংলা ফেরিঘাটে। আর আপনি যদি বাসে করে আসেন তাহলে বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে মোংলা ফেরিঘাট। আপনাদের প্রথম কাজ হবে একটা বোট ভাড়া করা। মোংলা ফেরিঘাটে ওইখানে অসংখ্য বোট রয়েছে, যেখান থেকে আপনি কিন্তু পছন্দ অনুযায়ী আপনার ভালো মন্দ বোট রয়েছে এবং ছোট বড় বোট রয়েছে, আপনি দেখে শুনে আপনি কিন্তু নিতে পারবেন। তবে আপনারা যদি অফ সিজনে যান তাহলে কিন্তু আপনার বোট ভাড়া করতে কষ্ট হয়ে যাবে, কারণ আপনারা যদি অল্প সংখ্যক লোক হয়ে থাকেন তাহলে আপনার ভাড়াটা একটু বেশি পড়বে, আর যদি আপনারা একটু বেশি সংখ্যক লোক হন তাহলে আপনাদের জন্যই ভালো হবে এবং ভাড়াটা অনেক কমবে। যেমন আমরা গেছিলাম 2 জন এবং সাথে আরো 4 জন সঙ্গী পাই, টোটাল 6 জন। একটা বোট ভাড়া করছিলাম 2400 টাকা। যদি আমাদের লোক সংখ্যা একটু বেশি থাকতো তাহলে আমরা একটু বোট ভাড়াতে সাশ্রয়ী হতাম, কিন্তু আসলে আমাদের লোক সংখ্যা কম থাকায় আমাদের জন প্রতি 400 টাকা করে পড়ছিল। যাই হোক, ওইখানে যখন আপনি বোট ভাড়া করতে যাবেন তখন কিন্তু অসংখ্য লোক দেখতে পাবেন যে ভাই বোট ভাড়া লাগবে কিনা, বোট ভাড়া লাগবে কিনা। তখন আপনারা কিন্তু দেখে শুনে যাচাই করে তারপরে ভাড়া করবেন। তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনি কিন্তু বোট ভাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার বোট ভাড়া বেশি পড়ে যাবে। তাই সরাসরি চেষ্টা করবেন বোট মালিক যে তার সাথে কথা বলে আপনি বোটটা ভাড়া করার জন্য। বোট ভাড়া করার পূর্বে আপনারা কিন্তু সব কথাবার্তা বলে নেবেন, কত সময় সে আপনাদের সাথে থাকবে এবং কত সময় ঘোরাবে আর কোথায় কোথায় ঘোরাবে, সবকিছু বিস্তারিত কথাবার্তা বলে তারপরে আপনারা কিন্তু বোটটা ভাড়া করবেন। আমাদের বোট ভাড়া করা শেষ, এখন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা যখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিবেন তখন অবশ্যই সাথে খাবার, পানি প্লাস অন্যান্য খাবার আপনারা কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। যাই হোক, আমাদের বোটটি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই শুরু হয়ে যায় বৃষ্টি মাখা পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে যাই সুন্দরবনের কাছাকাছি। সুন্দরবনের কাছাকাছি যাওয়া মাত্রই আমাদের বলে আপনারা ফিরে যান, আপনারা ফিরে যান, ভিতরে প্রবেশ করা যাবে না, ভিতরে প্রবেশ করা যাবে না। কিন্তু কেন তারা এই কথা কি জন্য বললো একটু পরে আপনাদের বিস্তারিত বলছি। তবে আপনারা অবশ্যই জানেন যে জুন, জুলাই, আগস্ট এই 3 মাস বন্ধ থাকে। এই টাইমটা হচ্ছে প্রজনন টাইম। এই সময়টা সম্পূর্ণই নিষেধাজ্ঞা যে এই টাইমে কোনো পর্যটক ভিতরে প্রবেশ করতে পারবে না এবং ভিতরে ঘুরতে পারবে না। যাই হোক, এই কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না এবং ভিতরেও আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারলাম না। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাই আমরা সুন্দরবনের চতুর্থ সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখে আমরা চলে আসি। এখন বলি আপনারা কিভাবে আসবেন। আপনারা কিন্তু খুলনা থেকে ট্রেনেও আসতে পারেন অথবা বাসে করেও আসতে পারেন। ট্রেনে যদি আসেন তাহলে মোহাম্মদনগর রেল স্টেশন থেকে ভাড়া নিবে মাত্র 35 টাকা। মোংলা রেল স্টেশন থেকে আপনার ফেরিঘাট পর্যন্ত নিবে 10 টাকা। আর আপনি যদি বাসে করে আসেন তাহলে সোনাডাঙ্গা থেকে মোংলা বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিবে হচ্ছে 100 টাকা অথবা 120 টাকা। বাস স্ট্যান্ড থেকেই বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে আপনার মোংলা ফেরিঘাট, যেখান থেকে আপনি বোট ভাড়া করে আপনি কিন্তু সুন্দরবনে যেতে পারবেন। তাই এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।